হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে তোমাদের মাঝে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমি মাত্র স্নান করে এসেছি, এখন রেডি হব, তারপরে তোমাদেরকে বলবো আজকে কি নিয়ে ভিডিও করছি। তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকবে। সো বন্ধুরা, এই তো আমি রেডি হয়ে গেছি সিম্পলি। দুপুরবেলা তো আর কত রেডি হবে। এই তো আমার মেয়ে ঘুম থেকে মাত্র উঠলো। ইস কি অবস্থা! এখন ঘুম থেকে উঠে ওকে রেডি করে আলতা পরিয়ে দিচ্ছি। ছোট্ট ছোট্ট পাও তো অনেক কিউট লাগে আলতা পরলে, কিন্তু ও কিচ্ছুতেই পরবে না, কান্না করছে, ওর ভালো লাগে না এইসব। তারপর আমি একটু আলতা পরে নিলাম। আমি আলতা পরে বসে, আমার আলতা পরা হয়ে গেছে। এখন আমি বেরোবো ঘর থেকে। এদিকে তো নারায়ণ পুজো স্টার্ট হয়ে গেছে, সব মামিরা এসে গেছে, মামিরা ফল কাটছে, এখানে সবাই সব কাজ করছে। আমি সব আমার কাজগুলো সেরে স্নান করে রেডি হয়ে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল। এইখানে বাবাও গীতা পাঠ করছে। এটা আমাদের মন্দির, এখানে আমাদের ভোলে বাবা আছেন। তারপর এগুলো মা সব রেডি করেছেন পুজোর জিনিস টিনিস। তো এখানে বাবা লোকনাথ, এখানে আমাদের ছোট্ট গোপাল আছে। এটা আমাদের সুন্দর ঠাকুর ঘর। এখানে আমি আর কি করব, মালা গাঁথতে বসে পড়লাম, যে ঠাকুরের দুটো মালাই গেঁথে দিই, কাজ তো আধা হয়েই গেছে। তো আমি মালা গাচ্ছি আর বাচ্চাগুলো বসে ওখানে আমার সঙ্গে কথা বলছে। কি হাসি পাচ্ছে আমার, কি বলছে বাচ্চাগুলো। এখানে ঢাকি ভরানো হয়ে গেছে, ঢাক বাজাচ্ছে, মাসি শঙ্খভোগ দিচ্ছে, নারায়ণ পুজো আরম্ভ হয়ে গেছে। আমাদের আগে বাবা লোকনাথের পুজো আগে নারায়ণ পুজো করা হয়। তো তোমাদেরকে মাত্র বললাম আজকে আমাদের বাড়িতে বাবা লোকনাথের পুজো। এতক্ষণ তো ভিডিওটা দেখছিলে, তো তোমরা বুঝতে পারছো কি না জানি না। আজকে বাবা লোকনাথের পুজো, সকালবেলা আগে নারায়ণ পূজা করে তারপর আমরা বাবা লোকনাথের পুজো আরম্ভ করি। এদিকে পুজো হচ্ছে, আমি ভাবলাম তোমাদেরকে আমাদের একটু ভোগের জায়গা একটা দেখিয়ে দিই, যেখানে ভোগ রান্না হচ্ছে। এখানে আমাদের মামি, এখানে এটাও আমার দিদি, এখানে ভোগ রান্না হচ্ছে, মানুষের জন্য প্রসাদ রান্না হচ্ছে, ঠাকুরের জন্য হচ্ছে সব। অ্যাকচুয়ালি এটা আমাদের কারখানা ঘর, এইখানেই ভোগটা রান্না করা হয়। এখানে অনেক জায়গা তো সুন্দর করে রান্না করা হয়, এখানেই অনেক ভোগ রান্না করা হয়। গ্যাস জ্বালানোই হয়নি এখনও। আমি এসে নারায়ণ ঠাকুরের কাছে আগে নমস্কারটা করে নিলাম, তারপর অঞ্জলি হবে, তারপর আমাদের বাবা লোকনাথের পুজো আরম্ভ হবে। তোমরা আস্তে আস্তে সব দেখতে থাকো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আমি একটু ঘরে এসে দেখি আমার ভাই আয়না দিয়ে বডি দেখছে। ইস, আর আমার মেয়েটা খালি কান্না করছে, কারণ আমাকে পাচ্ছে না। এই দেখো ঘুমিয়েই পড়েছে আমার মেয়েটা। কার কাছে ঘুমিয়ে পড়ছে, কি করছে, আমাকে পেয়ে অনেক খুশি হয়ে গেছে। তো আমি মেয়েটাকে নিয়েই অল্প সামনে গেলাম। ওরা সবাই বসে আছে ওখানে পুজো হচ্ছে, আরতি হচ্ছে। আমি মেয়েটাকে নিয়েই ব্যস্ত ছিলাম। কান্না করছে খুব আজকে, সবাইকে দেখছে না, অনেক লোকজন। চলো তোমাদেরকে একবার সামনে থেকে আরতি করাটা দেখিয়ে দিই। পঞ্চপ্রদীপ দিয়ে কি সুন্দর আরতি করছে। আমি আধা পুজো তো মিসই করে ফেললাম, ঘরে পুচকিকে নিয়েছিলাম। দেখো কি সুন্দর বাবা লোকনাথের আরতি করছে। এখন যজ্ঞ করা হচ্ছে, যজ্ঞ করা হয়ে গেলে আমাদের অঞ্জলি হবে। যজ্ঞ করা শেষ হলে আমাদের অঞ্জলি দেব, তারপর রাত্রে প্রসাদ খাওয়ার পালা। সব লোকজন রাত্রেই আসে। এটা আমাদের প্রতি বছরই হয় পূজা, বাবা লোকনাথের পূজাটা সব প্রতি বছরই হয়, বাড়ির পূজা আমাদের। তো আমি অনেক দিন ধরে তোমাদের সামনে কোনো পোস্ট করতে পারিনি। তো আমার বেবি ছোট ছিল, আমি ইউটিউবে কোনো শর্ট ভিডিও দিয়েছি, হয়তো আমার মেয়ের ভিডিও দেখেছো তোমরা। তো আমি অঞ্জলি দিচ্ছি এখন আস্তে আস্তে তোমাদের মাঝে ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব। তোমরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আমাকে কমেন্ট করে প্লিজ বলবে কেমন ধরনের তোমাদের ভিডিও ভালো লাগে। তো আমি এখানে রাত্রের জন্য রেডি হয়েছি। অনেক গরম ছিল তো কি আর রেডি হব, সিম্পলি ছিলাম। আমার মেয়ে আর আমি রেডি হয়ে বাইরে যাচ্ছি, সবাই প্রসাদ খাচ্ছে। রাত্রে সবাই প্রসাদ খেতে আসে।
তো এখানে সবাই প্রসাদ খাচ্ছে। তা আমাদের মা, শাশুড়ি মা, আমার মামি শাশুড়ি, আমার শ্বশুর এখানে কীর্তন করছে। তো আমার বেবিটাকে ওখানে বসিয়ে দিয়েছি। ও অনেক কাশি বাজাতে অনেক ভালোবাসে, দেখো কি সুন্দর বসে আছে। কাশির লাঠিটা পেলে আর কিচ্ছু লাগে না, কাশি বাজাচ্ছে। তো আজকের ভিডিওটা এইখানেই। সো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করে দেবে, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সো মাচ।